নমস্কার বন্ধুগণ, আজ আমরা এক বিশেষ দিনের সাক্ষী হতে চলেছি। গণেশ পূজা। ভগবান গণেশ, যাকে আমরা বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা দূর করার দেবতা বলে জানি, তার পূজার মাধ্যমে আমরা জীবনে নতুন অধ্যায়ের সূচনা করি। আজকের ভিডিওতে আমরা গণেশ পূজার ইতিহাস, তাৎপর্য এবং পূজার ধাপসমূহ সম্পর্কে বিশদে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভগবান গণেশের আশীর্বাদ লাভ করুন। ভগবান গণেশ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র। ভগবান গণেশের পূজা মহাভারতের যুগ থেকে শুরু হয়। তিনি সকল বাধা অপসারণের প্রতীক এবং সুখ সমৃদ্ধির দেবতা হিসাবে পূজিত হন। প্রতি বছর ভক্তরা ভগবান গণেশের জন্মোৎসব অর্থাৎ গণেশ চতুর্থী পালন করে। এই বিশেষ দিনটি গণেশের পূজার জন্য নিবেদিত। কথিত আছে, ভগবান গণেশকে প্রথম পূজা না করলে অন্য কোনো পূজা সফল হয় না। এই কারণে হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজ শুরুর আগে প্রথমে গণেশের আশীর্বাদ নেওয়া হয়। গণেশ পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। ভগবান গণেশ হলেন জ্ঞান, প্রজ্ঞা এবং শুভকর্মের দেবতা। তার পূজার মাধ্যমে আমরা জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারি। আমাদের জীবনের যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা আসে, সেগুলোকে দূর করে ভগবান গণেশ আমাদের সামনে সফলতার পথ প্রদর্শন করেন। গণেশ পূজার মাধ্যমে আমরা তাকে জানাই আমাদের কৃতজ্ঞতা, প্রার্থনা করি আমাদের জীবনের সমৃদ্ধি, স্বাস্থ্য এবং শান্তির জন্য। গণেশ পূজার আগে প্রথমে পূজার স্থান পরিষ্কার করা হয়। মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তি স্থাপন করা হয়। গণেশ মূর্তির সঙ্গে একটি নারকেল, ফুল এবং দুর্বা ঘাসের উপস্থিত আবশ্যিক। মূর্তি স্থাপনের পর গণেশকে স্নান করানো হয়, যাকে অভিষেক বলা হয়। অভিষেকের জন্য গঙ্গা জল, দুধ, দই, মধু এবং চন্দন ব্যবহার করা হয়। গণেশকে পুষ্প, ধূপ, দীপ নিবেদিত এবং চন্দন নিবেদন করা হয়। মোদক, লাড্ডু বা অন্যান্য মিষ্টি গণেশের প্রিয় ভোগ হিসাবে তাকে নিবেদন করা হয়। গণেশ পূজার সময় গণেশের মন্ত্র পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণেশের সমাপ্তিতে ভগবান গণেশের আরতি গাওয়া হয়। গণেশ আরতির সময় সবাই মিলে প্রদীপ হাতে ভগবানের সামনে প্রদক্ষিণ করেন। জনপ্রিয় আরতি জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেহা। গণেশ পূজার শেষ দিন হলো গণেশ বিসর্জন।